students and welcome to my channel Learn English with Shaurji. In the previous class we have learned about the nouns, the basic sense of noun, that what is noun and what is noun is about, what noun tells us. So today we are going to learn the kinds of nouns. So we are going to learn the 5 kinds of nouns. Here you can see there are 5 kinds of noun. The first one is proper noun. So what is proper noun? Proper noun is the name of a particular person, place or thing. আমাদের ইংরেজিতে নাউনের 5টা ভাগ আছে। প্রথম হচ্ছে প্রপার নাউন। তো আমরা প্রথমে প্রপার নাউনটা শিখি। প্রপার নাউন কি? প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। প্রপার নাউন হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট জিনিসের নামকে বোঝায়। সেটা পার্সন হতে পারে, প্লেস হতে পারে, থিং হতে পারে। প্রপার নাউন কিন্তু এরকম নয় যে যে কোনো নামকে বোঝায়। নোট ইট, প্রপার নাউন হচ্ছে পার্টিকুলার। এই যে আমি দাগ দিলাম এখানে, তোমরা দেখতে পাচ্ছ, অ্যাজ ইউ ক্যান সি আই আন্ডারলাইন্ড ইট, পার্টিকুলার। প্রপার নাউন মিনস the name of particular things, persons. For example, you can see India, Kanpur, Yamuna, etc. These are the particular names of places and rivers. So proper noun is the name of particular person, place or thing. Proper noun হচ্ছে যে কোনো জিনিসের কোনো একটা নির্দিষ্ট নাম, সেটা পার্সন হতে পারে, প্লেস হতে পারে কিংবা জিনিস হতে পারে। এক্সাম্পলের জন্য ইন্ডিয়া, কানপুর, ইয়ামুনা। ইন্ডিয়া একটাই রয়েছে, কানপুর, ইয়ামুনা। তো ইয়ামুনা একটা নদীর নাম, যমুনা, ইন্ডিয়া, কানপুর। তো প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট কোনো নামকে বোঝায়। সো হেয়ার আই রোট ইন দ্য বোর্ড কমন নাউন। So what is common noun? Common noun is the second kind of noun. A noun that does not point out any particular place, person or thing, but common to all persons or things of the same kind or class is called common noun. তো কমন নাউন কি? কমন নাউন হচ্ছে নাউনের সেকেন্ড ভাগ। কমন নাউন হচ্ছে নাউনের সেকেন্ড ভাগ। কমন নাউন কি? একটা নাউন যেটা কোনো পার্টিকুলার প্লেস, পার্সন বা থিংকে পয়েন্ট আউট করে না, যেটা কোনো পার্টিকুলার প্লেস, পার্সন বা থিংকে পয়েন্ট আউট করে না, যেটা সমস্ত কিছুকে বোঝায়, যেটা সব কিছুর ক্ষেত্রেই কমন, বাট কমন টু অল পার্সনস অর থিংস অফ দ্য সেম কাইন্ড অর ক্লাস। একই রকমের কোনো জিনিসের ক্ষেত্রে যেটা যে নাউন সবারই ক্ষেত্রেই কমন, সেটাকে আমরা বলবো কমন নাউন। হিয়ার ইউ ক্যান সি ইন দ্য এক্সাম্পলস কান্ট্রি, সিটি, রিভার, অ্যানিমেলস. These 4 are not particular names. These are all common because country, we have many countries. City, we have many cities. River, there are too many rivers. And animal, there are so many animals. তো আমরা যদি বাংলায় বলি কান্ট্রি, সিটি, রিভার, অ্যানিমেল, এই 4টে কিন্তু পার্টিকুলার নয়, এই 4টে কমন। কেন? আমাদের অনেকগুলো কান্ট্রি বা সিটি রয়েছে, রিভারও অনেকগুলো রয়েছে, অ্যানিমেলও অনেক ধরনের রয়েছে। এগুলো যদি আমরা নাম দিতাম তখন ওগুলো কী হতো? তখন ওগুলো হতো প্রপার নাউন। তো কমন নাউন কী বললাম নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ নাউন দ্যাট ডাজ নট পয়েন্ট আউট এনি পার্টিকুলার প্লেস, পার্সন অর থিং, বাট কমন টু অল পার্সনস অর থিংস অফ দ্য সেম কাইন্ড অর ক্লাস ইজ কল্ড কমন নাউন। কান্ট্রি, সিটি, রিভার, অ্যানিমেল, these are the examples of common noun. Collective noun. Collective noun is the third part of noun. So what is collective noun? A noun that stands for a collection of persons, places, etc. is called a collective noun. একটা নাউন যেটা একটা সমষ্টিকে বোঝায়, সেটা কোনো জায়গা, পার্সন হতে পারে। একটা নাউন যেটা কিনা একটা কালেকশনকে বোঝায়। ফর এক্সাম্পল আর্মি একটা কালেকশন, অনেকগুলো মানুষের একটা আর্মি। গ্রুপ একটা কালেকশন বলতে পারি আমরা। ক্লাস একটা জায়গা যেখানে অনেকগুলো ছাত্রর কালেকশন। সমষ্টি, team is also a collection. So these all are the examples of collective noun. So I am repeating, what is collective noun? A noun that stands for a collection of persons, places, etc. is called a collective noun. For example, army, group, class, team, etc. So the fourth part is material noun. Here you can see material noun. What is material noun? A noun that stands for the matter or a substance of which things are made is called material noun. Example, gold, silver, aluminium. আমাদের চতুর্থ নাউন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।
তো ম্যাটেরিয়াল নাউনটা কি? একটা নাউন যেটা কোনো একটা জিনিস যে পদার্থটা দিয়ে তৈরি সেটার জন্য যখন একটা নাউন স্ট্যান্ড করে তখন আমরা সেটাকে বলি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়াল মানে কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে একটা জিনিস, এই যে হুইচ থিংস আর মেড, তার জন্য যখন কোনো নাউন স্ট্যান্ড করে তখন আমরা সেটাকে বলবো ম্যাটেরিয়াল নাউন। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি গোল্ড, সিলভার, অ্যালুমিনিয়াম, ইটিসি। তো এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এ নাউন দ্যাট স্ট্যান্ডস ফর দ্য ম্যাটার অর এ সাবস্ট্যান্স অফ হুইচ থিংস আর মেড ইজ কল্ড ম্যাটেরিয়াল। Now, abstract noun. It's the last kind of noun. Abstract noun. What is abstract noun? An abstract noun is the name of some quality, feelings, or an idea that we can only think of or feel but cannot touch or see. তো কি বুঝলে? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটা নাউন যেটা কোনো কোয়ালিটি বা ফিলিংসকে বোঝায়, গুণ কিংবা ভাবনা বা আইডিয়া, যেটাকে আমরা খালি থিঙ্ক করতে পারি, মানে ভাবতে পারি আর ফিল করতে পারি, বাট ক্যান নট টাচ। পয়েন্ট টু বি নোটেড, ইটস ভেরি ইম্পর্টেন্ট। একটা কোয়ালিটি কিংবা ফিলিং দ্যাট উই জাস্ট থিঙ্ক অর ফিল বাট ক্যান নট টাচ। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একটা ভাবনা বা গুণ, যেগুলো একটা ভাবনা বা গুণের নাম যেগুলো আমরা জাস্ট ভাবতে পারি বা ফিল করতে পারি, কিন্তু টাচ করতে পারি না বা সি করতে পারি না। হিয়ার ইউ ক্যান সি দ্য ফুল বোর্ড। And for example, kindness, দয়া, pride, pain, গর্ব, and pain, বেদনা। এগুলো হচ্ছে এমন একটা জিনিস, these are the things, what? These are the things which we can just feel but cannot touch or cannot see. These are the name of some qualities or feelings. Pain is a feeling, pride and kindness is a quality. So, kindness, pride, pain, and many more are the example of abstract noun. So, what is abstract noun? An abstract noun is the name of some quality, feelings, or an idea that we can only think of or feel but cannot touch or see. So we have discussed all the nouns in details. So this is it for today. See you in the next class. আমরা আজকের মতো প্রপার, কমন, ম্যাটেরিয়াল, কালেকটিভ, অ্যাবস্ট্রাক্ট সমস্ত নাউন ডিটেলস আলোচনা করে নিলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। লাইক মাই চ্যানেল, শেয়ার and subscribe.